আসসালামু আলাইকুম, সাদিয়াস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাটকা মাছের একটা হাতে মেখে কাঁচা বাগার একটা মজার রেসিপি। প্রথমে মাছগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা, তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিব জিরে গুঁড়া। এবার কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিব। এবার পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল। এবার মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে হাতে মেখে মিশিয়ে নিতে হবে। আমরা ঝাটকা মাছ অনেকে অনেক রকম করে খাই, কেউ ভাজি খায়, কেউ নানানভাবে তরকারি দিয়ে রান্না করে। তবে ঝাটকা মাছগুলোকে এভাবে হাতে মেখে রান্না করলে পুরো ইলিশ মাছের স্বাদ পাওয়া যায়। আমার তো মনে হয় যে মাছটাকে ঝাটকা নাম না রেখে ইলিশ, ছোট ইলিশ রাখলেই বেশি ভালো হয়। এটার স্বাদ, তারপর হচ্ছে গ্রান, পুরে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের মতো। তা আমরা ইলিশ মাছ কিন্তু সচরাচর কাঁচা বাগার দিয়ে রান্না করি। তো এই ঝাটকা মাছটাকে এরকমভাবে হাতে মেখে কাঁচা বাগার দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। রান্না করলে তারপর বুঝতে পারবেন যে আসলে এটা ইলিশ মাছের একটা স্বাদ পাওয়া যায়। তো এবার আমি মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। একবারই এখানে পানি ব্যবহার করব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিব। এই তো 10 মিনিট হয়ে গেলে এবার ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনা সরানোর সময় মনে হচ্ছে যে পুরো একদম ইলিশ মাছের সেন্ট আসতেছে। আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর মাছগুলোকে খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু আমরা মাছগুলোকে ভাজিনি, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপর এখানে বেশি করে ধনেপাতা কুচি দিতে হবে। ধনেপাতা কুচিটা দিলে তরকারি থেকে আরও বেশি সেন্ট আসে। আর আসলে তরকারিটা খুবই সুস্বাদু, বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না। আর আমাদের এলাকায় এই রান্নাটাকে হাতে মেখে রান্না বলে, যে কাঁচা বাগার দিয়ে একটা রান্না ওইরকম বলে। তো তরকারিটা এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি সুস্বাদু হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো তরকারিটার ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো